চোখে পড়লো হঠাৎ গরুর হাল। এখন কালের বিবর্তনেই যেন এই গরুর হাল হারিয়ে যাচ্ছে। আপনারা অনেকেই জেনে থাকেন যে একটা সময় এই যে গরুর হাল দিয়ে কিন্তু জমি চাষ করা হতো। এখন ডিজেল চালিত নানান রকম যন্ত্রপাতি বের হয়েছে বা নানান রকম ইঞ্জিন বের হওয়ার কারণে কিন্তু এখন গরুর হাল মূলত ওইসব দিয়ে দেওয়া হয়। তো কালে ভাদ্রেই চোখে পড়ে গরুর হাল। তো এদিকে আসছিলাম, হঠাৎ চোখে পড়লো আজান দিচ্ছে পাশে। এখন যেহেতু বিকেলবেলা, আজানের সময়টাও হয়ে গেছে। ভাই আপনার নাম কি? আব্দুল সাত্তার ভাইয়ের সঙ্গেই দেখা হলো। এটাতে মূলত কি চাষ ছিল আগে? আলু ছিল না, এখন বাদাম চাষের জন্য উপযোগী করতেছে জমিটা। গরুর হাল কি নিজের আপনার? আচ্ছা আচ্ছা। এখন তো কেউ আর গরু দিয়ে হাল চাষ করে না, সেক্ষেত্রে আপনার এটা হঠাৎ এখন তো সব সারা বছরই করেন? আচ্ছা আচ্ছা। এই যে অনেকটা তো সময় লাগে, দেন ধৈর্যের দরকার, সেক্ষেত্রে কেমন মনে হয়? হ্যাঁ, 60-70 থেকে দিনে কত কত শতাংশ দেয় এখন? তো আজকে এই বেলাতেই মানে আজকে দিনেই কি দেখেন কত বিঘা বললেন? 70 শতক, প্রায় 2 বিঘা। 2 বিঘা 33 1 বিঘা না, তাহলে 2 বিঘার একটু বেশি। বেশ, এখনো কিন্তু বেলাটা আছে, এখন মই দেওয়া হচ্ছে জমিটাতে। এটা তো একদম আপনাদের নিজের গরু? গরুর হাল চাষের উপকারিতা আপনার কাছে কি কি মনে হয়? ফসল ভালো হয় না? এখন তো পোলাপাইন গরু মানে গরুর হাল কি জিনিস তো জানে না, সেক্ষেত্রে আপনি কি বলবেন যারা চেনে না? আপনার কাছে কি মনে হয়? বা আপনার বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে বা আনুষঙ্গিক অনেকেই চেনে না, তাই না ভাই? বুঝেই না। না আগে তো ওই যে ধান চাষ করা, ওই যে ধানের মেরা না কি দেওয়া হতো। হ্যাঁ, এই হচ্ছে গ্রামের মানুষের যে প্রথা বা প্রচলন, এখনো এটা আসলে বোঝা যায় গ্রামে। আমি যেহেতু চরাঞ্চলে আছি, এটা হচ্ছে চরখোদ্দা জেলার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে এই চরটির অবস্থান। আর ঠিক এই চরে ঘুরতে এসেই দেখা গরুর হাল, কেননা এখন আমরা এই গরুর হাল দেখি না। আপনারা যারা কখনো গরুর হাল দেখেননি, এখনকার নতুন প্রজন্ম যারা আছেন, তারা ভিডিওটি দেখতে পারেন আসলে গরুর হাল কিভাবে দিতে হয়। ভাই ওই যে মাঝের অংশটা কি দিচ্ছেন? ওই যে 2টা গরুকে যে আপনি রাখছেন সামনে, ওই যে শুংলি বলে না? ওই যে আমি যদি একটু দেখাই, শুংলি আসলে বললো মানে আমার কৌতূহলের জায়গা থেকে দেখেন, 2টি গরুর মাঝামাঝি যে একটা বাঁশ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, এটাকে শুংলি বলা হয়। মানে এই দুটো দেওয়ার কারণ কি ভাই? ব্যালেন্স রাখা নাকি অন্য? আচ্ছা, এই দুটো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরুর ব্যালেন্স ঠিক করা, যাতে 2টা গরু সমানভাবে সমান পায়ে হচ্ছে সামনে আগায়, ঠিক এই কারণেই। আর এটি হচ্ছে মই, প্রচলিত কথায় এটি মই। এটাকে জমি সমান করার জন্যই মই দেওয়া হয়। হ্যাঁ, আর এই জমিটাতে ভাই চাষ করবে বাদাম। আপনারা এটাও অবগত আছেন যে অনেকে বলেন যে বাদাম আসলে কোথায় ধরে, বাদামের গাছ দেখতে কেমন, আসলে বাদামের গাছ দিয়ে কি খাট, পালং, চেয়ার টেবিল ইত্যাদি হয় কিনা। যারা এরকম কোনো কথা ভাবেন, আমি তাদেরকে বলবো না, বাদামের গাছ কখনো বড় না, এটা একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। বাদাম ধরে একদম মাটির নিচে, গাছটা হয় গুল্ম জাতীয়, আর বাদাম নিচে ধরে ঝোপায় ঝোপায়। যদি কখনো সুযোগ হয় আমার বাদামের ভিডিও ধারণ করার, তো অবশ্যই তখন ভিডিওটি আপনারা দেখবেন। তবে আপাতত এতটুকুই জানিয়ে রাখি, এটি হচ্ছে গ্রামীণ মানুষের যে জীবন জীবিকা। এই যে গরুর হাল, মাটি, সব কিছুই যেন একটা সংমিশ্রণ। তো আপনারা আসবেন গ্রামে, গ্রামের মানুষের কালচারগুলো দেখবেন, ভালো লাগবে। কারণ এগুলো কালের বিবর্তনে এখন হারিয়ে যাচ্ছে। সব ইঞ্জিন চালিত, নানান রকম প্রযুক্তি আসছে, নানান রকম গাড়ি আসছে, যার প্রভাবে এসব আমাদের ঐতিহ্যগুলো, পুরনো ঐতিহ্যগুলো সব হারিয়ে যাচ্ছে।